ভাই আমি যাব 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 কি কি যেতেই দিল না। হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম অল অফ ইউ। তো এখন বাজে মোটামুটি দেখা যাচ্ছে, হ্যাঁ, 9টা 21। তো 22 তারিখ 9টা 21। এখন শিলিগুড়ি যাওয়ার ইচ্ছা আছে, তো পুরোটাই নাইট রাইড হবে। এখন আমি দাঁড়িয়ে আছি সেক্টর 5-এ। তো সেক্টর 5 থেকে আমি এখন বারাসাতের দিকে, এয়ারপোর্ট হয়ে বারাসাতের দিয়ে NH-12 ধরে শিলিগুড়ি যাব। তো এখনও পর্যন্ত যেটা প্ল্যান আছে শিলিগুড়ি পর্যন্তই প্ল্যান আছে। এরপরে দেখা যাক শিলিগুড়ি থেকে কোথায় যাওয়া যায়। তো চলো। সো ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। 9টা 25 হয়ে গেল। শিলিগুড়ি মোটামুটি আমি যেটা দেখলাম 650 কিলোমিটার। আগেও গেছি, মোটামুটি আমার আগের বারে 19 ঘন্টা লেগে গেছিলো শিলিগুড়ি ঢুকতে। তো এখন মোটামুটি 9টা 25 বাজে। তো সল্টলেক থেকে আমি বেরোচ্ছি। তো মোটামুটি আমার আশা আছে যে কালকে 10টা 10টা সাড়ে 10টার মধ্যে ইচ্ছা আছে শিলিগুড়ি ঢুকে যাওয়ার। এবারে কতক্ষণ লাগে সেটা নির্ভর করছে, দেখা যাক। বেশি প্রেশার নেব না, যতটা যেরকম হয় চালাবো। তো আমার আমি ফার্স্ট টাইম ব্লগ করছি। আগেও গেছি অনেকবার, অনেক রাইড করেছি। নেপাল নেপাল রাইড করেছি, সিকিম রাইড করেছি, তারপরে এদিকে পুরুলিয়ার রাইড করে এসেছি। তারপরে পুরী 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 রাইড করেছি, কোনোদিনও ব্লগ করিনি। তো ফার্স্ট টাইম আমি ব্লগ করছি। এবারে এখান থেকে নিয়ে নেব লেফট সাইড দিয়ে, সোজা বেরিয়ে যাব লেফট সাইড ধরে। এয়ারপোর্টেও জ্যাম থাকবে, এয়ারপোর্টে তো জ্যাম পাবই, কমন। এয়ারপোর্টের জ্যাম কমন। বারাসাতের মানে এয়ারপোর্টের রোডটা পুরোটাই জ্যাম পাবো, ওটাই। আচ্ছা হ্যাঁ, 4 দিন আমার আছে। আজকে 22 তারিখ, 22, 23, 24, 25, 26, 4 দিন আমি রাইড করব। দেখতে পাচ্ছ লম্বা সুন্দর একটা রাস্তা, লম্বা সুন্দর লাইটিং, মাস্ট 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 লাগে, মাস্ট লাগে। এয়ারপোর্টে বিশাল জ্যাম পাবো, খতরনাক জ্যাম। আমি বারাসাত পর্যন্ত পৌঁছাতে আমার 11টা বেজে যায়। সোজা এদিক দিয়ে গেলে বালি হল্টের দিকে চলে যাবে, এটা সোজা বারাসাত। হ্যাঁ, ফাইনালি এবারে একদম স্মুথ হাইওয়ে। ম্যাপটাকেও খুলে নিয়েছি, ফোনটা একটু চার্জ হোক। ঠিক আছে, এবারে সোজা রাস্তা, আর কোনো এদিক নেই ওদিক নেই, স্মুথ সোজা রাস্তা। একটু চশমা পরি, তাই বলি কিছু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে যেন। এবারে একদম স্মুথ সোজা রাস্তা, একদম সোজা রাস্তা। ভাইজারটা লাগিয়ে নিলাম, এবারে টানো, এবারে স্মুথ গাড়ি চালাও, কোনো অসুবিধে নেই। ফুল হাইওয়ে, মাস্ত মাখন। পুরো মেসটা হয়ে গেছে, এদিকে তার পার, এখানে 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 এটা লাগিয়ে দিয়েছি, হেডফোন লাগিয়ে দিয়েছি, হালকা গান চালিয়ে দিয়েছি। এবারে গাড়ি স্মুথলি গাড়ি চলবে, একদম কৃষ্ণনগর পর্যন্ত যাবো টানা। মাঝে একটা খিদেও পেয়ে যেতে পারে, সে যাই হোক। ফাইনালি এত জ্যাম, এত ধুলো, এত বাসের ধাক্কা, লরির ধাক্কা, ফাইনালি
উঠে গেছি স্মুথ হাইওয়ে। फिफ्टी एट किलोमीटर, 58 किलोमीटर। वो स्लो, भाई हम लोग स्लो ही चलते रहे, हम लोग ज़्यादा तेज नहीं चलते। अब सीधा एकदम स्मूथ रास्ता, फ्लाईओवर नॉर्मल रोड, फ्लाईओवर नॉर्मल रोड, फ्लाईओवर नॉर्मल रोड, फ्लाईओवर नॉर्मल रोड। भाई अब आ रहा है मजा भाई, टूर का अब आ जा रहा है मजा। पहले थोड़ा अजीब लग रहा था, ये जैम वैम, 12 बजे भाई साहब। 55 किलोमीटर। আমরা বাইক ভাই, আমাদের বাইক ভাই, আমরা সাইড দিয়ে শ্যুট করে বেরিয়ে যাবো। চলো 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 চলো, ইয়ে চলো 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 চলো, ইয়ে ও স্মুথলি বেরিয়ে যাবো একদম সাইড থেকে। ডোন্ট টেক ছাপ, ইট চপ। भाई भाई साहब बहुत टापू, भाई 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 साइड दे दे, दे दे। भाई को थोड़ा चेयर अप कर देते। এরা দুজন যাচ্ছে। ফাঁকা রাস্তা পাবো একদম স্মুথ, 90 100 টানবো আরামসে আরামসে। এবারেই তো মজা। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, আমার তেলের কাঁটা ধক 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 করছে। এবার আমাকে তেল ভরতেই হবে, নাহলে আমি কেসকে যাবো। ও জিও জিও জিও, নাইস। আবে কোথায় ভরে? আবে কে? ও ভাই হ্যাঁ, কোথাও কোথাও পেট্রোল হবে না? আরে ওফ, আগে জিও আছে? তেল ভরতে হবে, তেল ভরে নি, তেল ভরে গিয়ে করে রেখেছে, চুপ্পাকে রক্ষা রে। কোথায়? ওইদিকে, ওদিকে লোক নেই, এদিক দিয়ে চল যাই। আরে তো দাদা, আমার ফগ লাইটের নাট খুলে গেছিল ভাই, আবার খুলে গেছে নাকি? না ঠিক আছে ঠিক আছে। তো ফগ লাইটের নাট খুলে গেছিল, আমি নোটিস করতে পারিনি। পেট্রোল পাম্পে যেখানে পেট্রোল ভরালাম, তো সেখানে যে পেট্রোল ভরছিল সে সে নোটিস করলো, সে আবার দড়ি দিয়ে এই তার দিয়ে ভালো করে বেঁধে দিল। সে নাট খুঁজতে গেছিল, নাট পেলো না, আবার তার দিয়ে ভালো করে বেঁধে দিল। ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল। সরকার কি সরকারদার হোটেল। পেট পূজা হয়ে গেল মাস্ট, গাড়ির পেট পূজা হয়ে গেছে, আমার পেট পূজা হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে ভাই, ঠিক আছে। হ্যাঁ, ক্যামেরাতে চার্জ শেষ হয়ে গেছে, চার্জে লাগিয়ে দিয়েছি। টানা চালাবো, অনেক লেট করে ফেলেছি, এবারে টানা ডাইরেক্ট চেষ্টা করব। এবারে মালদা পর্যন্ত ডাইরেক্ট চালাবো, মাঝখানে কোনো ব্রেক আর নেব না, অনেক ব্রেক নিয়ে নিয়েছি।
বহরমপুর 94 কিলোমিটার। বহরমপুর 94 কিলোমিটার। যদি 11টা মধ্যে যদি ঢুকে যাই, আমি আরামসে পাহাড় উঠে যাব, আরামসে। কোন পাহাড়ে উঠবো আমি জানি না, তবে দার্জিলিংয়ের দিকেও যেতে পারি, সিকিমের দিকেও যেতে পারি, আসামের দিকেও চলে যেতে পারি, জলপাইগুড়ির দিকেও যেতে পারি, জানি না কোথায় যাব, কিন্তু পাহাড়ে তো যাব ভাই, পাহাড়ে তো যাবই, ইটস কনফার্ম। সুন্দর লাইট লাগিয়েছে রাত্রিরে, লরিগুলো মানে আলাদাই পাহাড় থাকে, ওই একটা আছে, আলাদাই একটা পাহাড়ি আলো একটা ব্যাপার থাকে অলওয়েজ, সব সময়। এ বাবা, ঢোকেশ ভাই মারা গেছে, তো অলওয়েজ রাত্রিরে লরিগুলো মানে ফুল ফুল একদম লাইট ফাইট সুন্দর জ্বালিয়ে দিয়ে মাস্ট মাস্ট, সেই লাগে একদম চকচক চকচক করে, চারিদিক থেকে নীল লাল, মানে সেই সেই লাগে। 2:53, 2:53, তিনটেই আমার, এই ঘড়িটা 5 মিনিট লেট আছে। ও ভাই, ও ভাই, ও ভাই, আমি কোথায় ঢুকে যাচ্ছি ভাই, বিশাল কুয়াশা, ও ভাই কিচ্ছু দেখতে পাচ্ছি না ভাই, ভাই রাস্তা কই, কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, অলমোস্ট 3টে। ভাই বিশাল কুয়াশা, বিশাল কুয়াশা, বহুত কুয়াশা, বাপরে বাপ, তো পুরো ধোঁয়াশা, কুয়াশা নয় ধোঁয়াশা। 11টা, 10টা, 10:30, 11টার মধ্যে কি আমি শিলিগুড়ি পৌঁছাতে পারবো? আমি কি শিলিগুড়ি পৌঁছাতে পারবো আমার যে টাইম সেট করেছে সেই টাইম, না ডিলে হবে? নাইট রাইড, আই লাভ দি নাইট রাইড, ফুল চিল, ফুল চিল। সবাই মানে মানে সবাই ভয় পায় রাত্রিরে রাইড করব, কি হবে না হবে। এখনো পর্যন্ত তো আমার এক্সপিরিয়েন্স খারাপ আসেনি, আগে জানি না, বাট সেই আছে, চিল আছে একদম, কোনো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, খুব ভালো। ন্যাশনাল হাইওয়ে 10, সরি সরি 12, খুব ভালো, খুব ভালো। এখনো পর্যন্ত তো আমার কোনো প্রবলেম বলে তো মনে হচ্ছে না, চিল্ড। মর্নিং গাইজ, 4:14, অলমোস্ট আমরা ফরাক্কায় ঢুকতে চলেছি, 4:14 হয়ে গেছে, একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, মস্ত, সেই লাগছে, সোজা ফরাক্কা। চলো শিলিগুড়ি। ভাই আমি যাবো, 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 আমি যাবো। কি যেতেই দিল না, বিশাল সাইড চাপ মারলো, এত ইয়ে মারলাম ফালতু।
ওই সালা সেই লাগছে। কি জায়গা এটা? আচ্ছা, ভাটি, ইট ভাটা, ইট ভাটা। ভাই ও ভাই, 5টা 5টা 10। I am in Farakka Beach. I am in Farakka Bridge. चाय पीना पड़ेगा मेरे दोस्त, एक चाय पीना पड़ेगा, एक चाय पीना पड़ेगा। इधर ही पीते हैं, इधर ही पिएंगे, इधर ही पिएंगे, इधर ही चाय पिएंगे। দাদা চা হবে? আরে বাপ রে বাপ, তাড়াতাড়ি বীজ নাই, শুয়ে যাবো একটুখানি। ডবল স্ট্যান্ড করে দিই। তোমার বিনা দখল করে নেবো, তোমার বিনা দখল করে নেবো। না থাক। আরে বাপ রে বাপ, 6টা 9। মাল ফারাক্কা ব্রিজ অনেকক্ষণ আগে ক্রস করে ফেলেছিলাম, কিন্তু কি বলে, চা চায়ের জন্য একটু ব্রেক নিলাম, তো সেখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম। তো ওখানে বসেছিলাম, চা খেলাম অনেকটা টাইম, মেবি অলমোস্ট 1 ঘন্টা। অলমোস্ট 1 ঘন্টা। কটা বাজে? 6টা 10। পুরো কুয়াশা, পুরো কুয়াশা। 6টা 7টা 8টা 9টা 10টা টাইম আছে, আরামসে 10টা আরামসে পৌঁছে যাবো। ফাইনালি শিলিগুড়ি পৌঁছালাম 12টায়। আমাদের যে প্ল্যানটা ছিল 11টা বা 10টা, হলো না। 11টা 12টা বেজে গেল। শিলিগুড়ি ঢুকবো, আর ঢুকে গেছি, বাট বাগডোগরা, হ্যাঁ শিলিগুড়ি থেকে যেটা আমি ভাবছি সেটা হচ্ছে NH10 ধরে নেবো। নামচি, নামচির প্ল্যান করছি, নামচির প্ল্যান করছি। কতটা লাগবে একবার চেক করে নিই। নামছি ওদেরকে, মাই লোকেশন। তো সাইডে দাঁড়ালে ভালো হতো, বাট ঠিক আছে। বাগডোগরা হয়ে সোজা NH10, এটাই করি। হ্যাঁ,
তো তাহলে ফাইনালি যে যে প্ল্যানটা করছি সেটা হচ্ছে এখান থেকে বাগডোগরা হয়ে সোজা বেরিয়ে যাব নামচির উদ্দেশ্যে। এবারে নামচি পর্যন্ত পৌঁছাই, আজকে এতটাই থাক। অলরেডি হোল নাইট হয়ে গেছে, এবারে সোজা বেরিয়ে যাই নামচির দিকে। ফাইনালি শিলিগুড়ির জ্যাম কাটিয়ে এসে গেলাম গ্যাংটক, 104 কিলোমিটার। চলো, গ্যাংটক তো যাচ্ছি না, তবে নামচি যাবো আমরা। লেট অনেক হয়ে গেছে, হয়ে যাবে 5টার মধ্যে নামচি পৌঁছে যাব আশা করছি। ও পাহাড়, আবার সেই পাহাড়। ও হো হো, সারা দিন সারা রাত যে গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে ফাইনালি 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 পাহাড়, ওই কার্বি রোড, সেবক পৌঁছে গেলাম। সেবক কালী মন্দির। এই যে সেবক কালী মন্দির, ভালো লাগে, পিসফুল এরিয়া। ভিতরে আমি একবারও যাইনি, বাইরে দিয়ে আমি চলে গেছি, বাট এই জায়গাটাই খুব পিসফুল। এই চারপাশটা খুব সুন্দর, ধূপের গন্ধ বেরোয়, মাস্ট, সেই লাগে, সেই আছে। ও ও আজকে সরস্বতী পুজো বলে সব পাহাড়ে এরা ঘুরছে, নাইস। আর আমরা পাহাড়ে বাইক চালাচ্ছি। ও করোনেশন ব্রিজ, দুর্দান্ত। আমরা বেরিয়ে যাবো সোজা সিকিম। ওয়াও, হোয়াট এ বিউটিফুল, হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি। নিচে তিস্তা, উপরে পাহাড়। হোয়াট হোয়াট হোয়াট, নিশ্চয়ই শালা বমি। কে শালা পলিথিনে বমি করে ফেলেছিল শালা, ওইটাই নিশ্চয়ই বমি। শালা বমিতে স্কিপ করলো, স্লো ছিলাম বলে বেঁচে গেলাম। হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি। বন্দার ভাইয়া ফুল এনজয় কর রে ও, ফুল এনজয় কর রে ও, নাইস। পাহাড়ে ওভারটেক করা ঠিক নয়, কিন্তু আমি করবো, আমি ওভারটেক করবো, বাট পাহাড়ে ওভারটেক করতে নেই। পাহাড়ি রাস্তায় সামনে থেকে হুটহাট করে গাড়ি চলে আসে, বোঝা যায় না, তো সেই জন্য পাহাড়ি রাস্তায় ওভারটেক করা উচিতই নয়। বাট একবার দুবার তো ট্রাই করা যেতে পারে, যেমন এইবার করবো আমি। হাই ব্রো, বাই, চলো। বিউটিফুল, বিউটিফুল। নিচে তিস্তা, উই ও কত, তিস্তা কত সরু হয়ে আছে। আমি যখন এসেছিলাম অক্টোবরে, বিশাল ফ্লো ছিল তিস্তার। এটা সোজা এদিকটা দিয়ে কালিম্পং চলে যাচ্ছে, আর এটা দিয়ে আমাদের গ্যাংটক। আমরা ওইটা দিয়ে এলাম, দিয়ে এটা উঠে পড়লাম এই ব্রিজটাতে। ওয়েলকাম টু সিকিম, সাউথ সিকিম। চলো, একটা আলগা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, রোদ, আলাদাই ভাইব আসছে। সিকিম, সাউথ সিকিম।
ও নামছি 31 কিলোমিটার, ও আর নামছি 15 কিলোমিটার, নামছি আর 4:20 আরামসে, কত 14 কিলোমিটার নামছি, আরামসে পৌঁছে যাব, আরামসে সন্ধ্যা হওয়ার আগে ঢুকে যাব। আমি যখন প্রথমবার এসেছিলাম কি ভয় লাগছিল এখানে গাড়ি চালাতে, আমি 20-তে গাড়ি চালাতাম, 30-এ চালাতাম, রুলস মেনে চলতাম। এখন কনফিডেন্ট হয়ে গেছে। 3rd গিয়ারে 20-তে গাড়ি চালাতাম আমি যখন প্রথম এসেছিলাম, এখন কনফিডেন্ট 5th গিয়ারে গাড়ি টানছে হুহা হুহা করে। আগের বারই কনফিডেন্ট হয়ে গেছিল, 10 দিন টানা পাহাড়ে গাড়ি চালিয়েছি, তো কনফিডেন্ট একটা আলাদাই লেভেলে এসে গেছিল। সেই এক্সপিরিয়েন্স আজকে কাজে লাগছে, ফুল ফান। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। শিলিগুড়ি আমি একেবারে ডাইরেক্ট স্টেটা মেরেই দিই। কি ছিল 18, দ্য নেক্সট ডোর, কত 5 মিনিটস উপরে উঠতে হবে নাকি? হ্যাঁ উপরে উঠতে হবে, উপরে উপরে উঠতে হবে। এই তো ডিস্ট্রিক্ট হসপিটাল, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি, ডিস্ট্রিক্ট হসপিটাল। এদিকে যাবো এদিকে যাবো এদিকে যাবো। हम समझ गया, हम समझ गया हमारा स्टे किधर है, सामने ही है हमारा स्टे। আর একটা জিনিস, এই ডিস্ট্রিক্ট হসপিটালটা আমার ভালো করে মনে আছে, কেন কি আগের বারে আমাকে এখানে কুকুরে কামড়েছিল, কুকুরকে খাবার দিতে গেছিলাম আর কুকুরে কামড়ে নিয়েছিল। আমি রাত্রিবেলা ডিস্ট্রিক্ট হসপিটালে এসেছিলাম, তো সেই জন্য এটাকে এত ভালোভাবে আমার মনে আছে। ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সোজাই না, ঘুরতে হবে ঘুরতে হবে ঘুরতে হবে ঘুরতে হবে। আচ্ছা আমাকে এবারে এই দিকে যেতে হবে, লেফট সাইড, লেফট সাইডে গিয়ে আচ্ছা উঠে একটা পেট্রোল পাম্প থাকবে, পেট্রোল পাম্প থেকে আবার যেতে হবে। देखी 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 पेट्रोल पंप, पेट्रोल पंप। गलत हो रहा है क्या? हमका गलत बोल रहा है, हमका भूल गया, हमका भूल गया। देख लेता हूँ, गलत हो सकता है हम। चलो এটা দিয়ে ঠিক ঠিক ঠিক, हम सही जा रहे सही जा रहे। এখানে ডগেস গুলো কি সুন্দর সুন্দর ফ্লাপি ফ্লাপি। এর ওপরে উঠলে পেট্রোল পাম্প, আর একটা কাণ্ড, পেট্রোল পাম্পে হাওয়া ভরতে গিয়ে আমার ফোন ভেঙে গেছিল, সেই জন্য এগুলো সব মনে আছে আগের বারে। পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প, ইয়েস দিস ইজ দ্য পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্প, এখানেই আমার ফোন ভেঙেছিল, সোজাই আমার স্টে। স্টেটা দেখবে খুব সুন্দর স্টে, মারাত্মক, আমার পার্সোনালি খুব ভালো লাগে, ভেরি গুড। আরেকটু উপরে ছিল কি, একটু উপরে ছিল কি,
আরেকটু উপরে ছিল কি, আরেকটু উপরে ছিল কি, আগে আগে